আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে যেটা আমরা শিখব সেটা হচ্ছে ইভেন্ট প্রোপাগেশন। সো ইভেন্ট প্রোপাগেশন এই কনসেপ্টটা কি? তো দেখেন আমি এখানে একটা মার্কআপ তৈরি করে রাখছি। মার্কআপটা খুবই সিম্পল। একটা div এলিমেন্ট যেটা হচ্ছে আমরা যদি এতটুকু অংশ নিয়ে চিন্তা করি যে অংশটা আমি সিলেক্ট করছি, তাহলে এখানে div হচ্ছে প্যারেন্ট, তার চাইল্ড হচ্ছে ফর্ম এবং ফর্মের চাইল্ড হচ্ছে বাটন। এবং সেই জিনিসটাই আমি এখানে আউটপুট আকারে দেখায় দিছি। ঠিক আছে? জাস্ট সিম্পল একটা মার্কআপ এবং সেটা একটা সিম্পল একটা ডিজাইন আপনাদের বুঝানোর জন্য। তো div হচ্ছে আমাদের এখানে প্যারেন্ট এলিমেন্ট। তারপরে ফর্ম হচ্ছে তার চাইল্ড, বাটন হচ্ছে তার চাইল্ড। তো এই হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। তো আমরা যদি একটু আমাদের জাভাস্ক্রিপ্টে চলে যাই, তাহলে এখানে কি কাজ করা হইছে? কিছুই করা হয়নি সেরকম। এখানে দেখেন আমরা এই যে ৩ টা এলিমেন্ট, div এলিমেন্ট, ফর্ম এলিমেন্ট, div এলিমেন্ট, ফর্ম এলিমেন্ট এবং বাটন এলিমেন্ট, এই ৩ টা এলিমেন্টকে এখানে ধরা হইছে এবং এইখানে ৩ টা এলিমেন্টেই একটা করে ইভেন্ট লিসেনার এড করা হইছে। ঠিক আছে? আমরা জানি যে ইভেন্ট লিসেনার যে মেথডটা আছে জাভাস্ক্রিপ্টের সেটা হচ্ছে ইউজুয়ালি এটা ২ টা প্যারামিটার গ্রহণ করে। আর একটা হচ্ছে ইভেন্ট নেম, যেমন এখানে ক্লিক, আর আরেকটা হচ্ছে ফাংশন। ঠিক আছে? সো আমরা ফাংশনটা বাইরে লিখছি এই যে। তো ৩ টার ক্ষেত্রেই আমরা একই ফাংশন কল করছি, সেটা হচ্ছে হ্যান্ডেল ক্লিক। এই নামে আমরা ফাংশনটা কল করছি। ওকে। সো এই হচ্ছে আমাদের সিম্পল স্টার্টআপ যে কোডটা, এই কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং এই কোডটা আমি ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অ্যান্ড আ তো এখন হচ্ছে যে আমাদের যে মেইন টপিক সেটা হচ্ছে ইভেন্ট প্রপাগেশন। এই জিনিসটা আসলে কি? মার্কআপটা আমি বুঝালাম। তো ইভেন্ট প্রপাগেশন টা হতেছে যে যখন আমরা ধরেন এইখানে আ লাইক এইখানে ক্লিক করব, তখন আসলে কি ঘটনা ঘটবে? ঠিক আছে? এখানে খেয়াল করেন যে আমরা যখন ক্লিক মি এখানে ক্লিক করব, তখন আমরা এখানে যেটা করছি, আ আপনার হয়তো মনে হতে পারে যে ক্লিক মি এই বাটনে যখন আমি প্রেস করব তখন শুধুমাত্র হয়তো আচ্ছা এখানে কারেন্ট টার্গেট না। এটা হচ্ছে আপনার console.log এ আমি যেটা করব জাস্ট ক্লিকড, আর কিছুই না। ঠিক আছে? জাস্ট আ সরি আমি এখানে ক্লিকড। ওকে? ক্লিক। ওকে। সো ইনিশিয়ালি হয়তো আপনার মনে হতে পারে যে বাটনে আমি প্রেস করতেছি, সো আমি কনসোল লগে আমি জাস্ট একটাই ক্লিক দেব। কিন্তু আমি যদি একটু ইন্সপেক্ট করে আপনাদের দেখাই এবং আমার কনসোলটা ওপেন করি, এই তো দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে কয়টা ক্লিক দেখায়? খেয়াল করেন এখানে ৩ টা ক্লিক দেখাইছে। কারণটা কি? কারণটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে ক্লিক মি এই বাটনে প্রেস করতেছি, এই ক্লিক মি বা এই বাটনটা যেহেতু ফর্ম, এই যে আমাদের আ এটা খেয়াল করেন। আমাদের এটা কিন্তু ফর্ম। এই যে বর্ডারটা দেওয়া আছে ব্লু বর্ডারটা, এটা হচ্ছে আমাদের ফর্ম। এটা হচ্ছে আমাদের বাটন। আর এই রেড বর্ডার যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের div এলিমেন্ট। হ্যাঁ? এটা হচ্ছে আমাদের div। এটা হচ্ছে ফর্ম। সো যখনই আমি আ ক্লিক মি এই বাটনটাতে প্রেস করতেছি তখন বাই ডিফল্ট আপনি বাটনেও প্রেস করতেছেন এবং এই যে ফর্ম যে এলিমেন্টটা আছে আপনি কিন্তু তার ইভেন্টটাকেও, হ্যাঁ? তার যে ইভেন্ট এড করা আছে সেই ইভেন্টটাকেও আপনি কিন্তু কল করতেছেন। তার মানে আপনি যখন ক্লিক মি তে প্রেস করতেছেন তখন আসলে এই এড ইভেন্ট লিসেনার এটা কল হচ্ছে এবং ফর্মের এড ইভেন্ট লিসেনার এটা কল হচ্ছে। একই সাথে আপনি কিন্তু এই ফর্মটা আবার কিন্তু div এর অংশ। মানে div এর ভিতরে, ঠিক আছে? div এর চাইল্ড বলা যায়। তো সেক্ষেত্রে আমাদের এটাও কিন্তু কল হচ্ছে। তার মানে এই হ্যান্ডেল ক্লিক মেথডটা আসলে কয়বার কল হচ্ছে? ৩ বার কল হচ্ছে। হ্যাঁ? এবং দ্যাটস হোয়াই এখানে আমরা কনসোল লগে ৩ বার ক্লিক দেখতে পাচ্ছি। আচ্ছা, আরেকটা জিনিস বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে ধরেন আমি আ এই এই বাটনে প্রেস না করে আমি এই যে ফর্মের মধ্যে এখানে ক্লিক করব। তাহলে একটু আইডিয়া করেন তো যে এখানে কয়টা ক্লিক আসার কথা? তো আমি একটু রিলোড দিলাম এবং আমি এই জায়গাতে ক্লিক করলাম। বাটনে আর এখন প্রেস করব না। আমি এখানে ক্লিক করব। ঠিক আছে? এখানে যদি ক্লিক করি দেখেন ২ টা ক্লিক দেখাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আপনি আর বাটনে এখন প্রেস করতেছেন না। সুতরাং বাটনের যে অ্যাড ইভেন্ট লিস্টেনার এই মেথডটা মানে এটা কিন্তু আর কল হবে না। মানে এই ইভেন্টটা ফায়ার হবে না। সুতরাং এই হ্যান্ডেল ক্লিক এই মেথডটা কলও হবে না।
তো এখানে ২ টা জিনিস কল হবে। আপনি যেহেতু ফর্মের মধ্যে ক্লিক করছেন, সুতরাং আমাদের এই ইভেন্টটা ফায়ার হবে। ঠিক আছে? এইটা এবং দ্যাটস ওয়াই হচ্ছে আমাদের হ্যান্ডেল ক্লিক যে মেথডটা, এটা কল হবে। আর আমাদের যেহেতু ফর্মটা হচ্ছে, ফর্মের প্যারেন্ট হচ্ছে div, মানে আমরা অন্যভাবে বলতে পারি যে div এর চাইল্ড হচ্ছে ফর্ম। সুতরাং এই অ্যাড ইভেন্ট লিসেনার, ঠিক আছে? এটাও কিন্তু কল হবে এবং দ্যাটস ওয়াই এই হ্যান্ডেল ক্লিক মেথডটা কিন্তু কল হবে। সুতরাং এই ২ টা আমাদের কল হচ্ছে। হ্যান্ডেল ক্লিক এখান থেকে আ এই ২ টা হ্যান্ডেল ক্লিক কল হচ্ছে। যেহেতু এই ২ টা ইভেন্ট ফায়ার হচ্ছে। ঠিক আছে? আচ্ছা। এখন ধরেন আমি যদি এইখানে ক্লিক করি, ঠিক আছে? তাহলে কি ঘটনা ঘটবে? খেয়াল করে দেখেন। এইখানে যদি আমি ক্লিক করি, তাহলে আপনি কিন্তু বাটনেও প্রেস করতেছেন না, আপনি ফর্ম এর ভিতরেও প্রেস করতেছেন না। আপনি ক্লিকটা করতেছেন এখানে। সো এখানে ক্লিক করা মানে হচ্ছে যে আপনি বাটন এবং ফর্ম ২ টারই বাইরে। তার মানে শুধুমাত্র আপনি div এর মধ্যে আছেন। ঠিক আছে? দ্যাটস ওয়াই এখানে যে ইভেন্ট লিসেনারটা আ আপনার ফায়ার হবে, হ্যাঁ? সেটা হচ্ছে div এরটা এবং সেই কারণে এখানে হ্যান্ডেল ক্লিক মেথড একবারই শুধু এটাই শুধু কল হবে। ঠিক আছে? এবং সেক্ষেত্রে আমাদের এখানে কনসোল লগে আমরা একবার ক্লিক দেখতে পাবো। চলেন আমরা এটাও একটু দেখে নিই। এই দে সরি আমি আগে একটু রিলোড করে নেই। নাহলে আগেরটার সাথে যোগ হয়ে যাবে। তো এই যে দেখেন এখন আমি ক্লিক করলাম, একটা ক্লিক দেখাচ্ছে। তো আশা করি এই কনসেপ্টটা বুঝতে পারছেন এবং এই যে আপনি যখন কোন একটা এলিমেন্টে ক্লিক করতেছেন, বাই ডিফল্ট আমরা একটা নেচার দেখলাম। সেই নেচারটা কি? যে আ আ এলিমেন্ট গুলা কিভাবে ফায়ারিং টা হচ্ছে, হ্যাঁ? বা অ্যাড ইভেন্ট লিসেনার গুলা কিভাবে কাজ করতেছে? আপনি যখন চাইল্ডকে করতেছেন, ক্লিক করতেছেন, তখন কিন্তু তার যে প্যারেন্ট সেটাও কিন্তু কল হচ্ছে। ঠিক আছে? মানে তার উপরেও ক্লিক করতেছে। হ্যাঁ? আবার হচ্ছে আপনি তার যে প্যারেন্ট তার উপরেও ক্লিক হচ্ছে। সুতরাং আ এই যে আপনার চাইল্ড থেকে শুরু করে প্যারেন্ট এর দিকে যাচ্ছে, এই যাওয়া জিনিসটাকেই আসলে প্রোপাগেশন বলা হয়। কারণ প্রোপাগেশন শব্দটা আসছেই হচ্ছে প্রোপাগেট থেকে। ঠিক আছে? প্রোপাগেট। সো প্রোপাগেট হচ্ছে একটা ভার্ব যার নাউন হচ্ছে প্রোপাগেশন। প্রোপাগেশন। সো প্রোপাগেট মানে হচ্ছে বিস্তার করা, চলাচল করা। ঠিক আছে? তো এটার মানেই হচ্ছে বিস্তার করা বা চলাচল করা। এখন কে বিস্তার করবে বা কে চলাচল করবে? এটা হচ্ছে ইভেন্ট। ঠিক আছে? হ্যাঁ? আমাদের এই ইভেন্ট গুলা কোন দিকে চলাচল করতেছে, হ্যাঁ? এই কনসেপ্টটাকেই আসলে মূলত বলা হচ্ছে প্রোপাগেশন। তো আমরা দেখতে পাচ্ছি বাই ডিফল্ট ইভেন্টটা চাইল্ড থেকে প্যারেন্ট এর দিকে প্রোপাগেট হচ্ছে। ঠিক আছে? চাইল্ড থেকে প্যারেন্ট এর দিকে প্রোপাগেট হচ্ছে। হুম? তো এই যে বাই ডিফল্ট চাইল্ড থেকে প্যারেন্ট এর দিকে প্রোপাগেট হচ্ছে, এই কনসেপ্টটাকে আবার স্পেশালি বলা হয় বাবলিং। ঠিক আছে? বাবলিং। আচ্ছা। তো মূলত প্রোপাগেশন জিনিসটা পুরোপুরি বুঝতে গেলে আপনার হচ্ছে ৩ টা টপিক বুঝতে হবে। প্রোপাগেশনকে যদি আপনি পুরোপুরি বুঝতে চান তাহলে আপনার ৩ টা টপিক বুঝতে হবে, হ্যাঁ? ১ নাম্বার হচ্ছে আ ইভেন্ট, ইভেন্ট ডেলিগেশন, ঠিক আছে? ইভেন্ট ডেলিগেশন এরপর হচ্ছে আপনার বাবলিং, বাবলিং এবং আরেকটা হচ্ছে ক্যাপচারিং, ঠিক আছে? ক্যাপচারিং। তাহলে এই ৩ টা টপিক সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। অলরেডি আমাদের হচ্ছে কোড জগতে একটা ভিডিও পাবলিশ করা হয়েছে যেটা হচ্ছে ইভেন্ট ডেলিগেশন নিয়ে। সেই ভিডিওটার লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো আপনারা যদি সেই ভিডিওটা দেখেন তাহলে ডেলিগেশন কি জিনিস সেটা আপনারা বুঝে যাবেন। এরপর আসলো হচ্ছে বাবলিং। আমরা অলরেডি এখন এই মুহূর্তেই বাবলিংটা শিখে ফেললাম। যে বাবলিং হচ্ছে যে আ ইভেন্টটা যখন হচ্ছে চাইল্ড থেকে প্যারেন্ট এর দিকে প্রোপাগেট করে। ঠিক আছে? তো সেই কনসেপ্টটাকে মূলত বাবলিং বলা হচ্ছে। এবং এই ক্ষেত্রে আপনার এক্সট্রা কোনো কাজ করা লাগতেছে না। এই ক্ষেত্রে বাই ডিফল্ট কিন্তু বাবলিংটা হয়। ঠিক আছে? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এ বাই ডিফল্ট একটা নেচার। আপনি যখন কোনো এক কিছুতে ক্লিক করবেন বা কোনো একটা ইভেন্ট যখন ঘটবে, সেটা বাই ডিফল্ট চাইল্ড থেকে প্যারেন্ট এর দিকে ধাবিত হয়। ঠিক আছে? মানে প্যারেন্ট এর দিকে ইভেন্ট গুলা ফায়ার হতে থাকে। এই নেচারটাকে বলা হচ্ছে বাবলিং। ঠিক আছে?
সো বাবলিং নামটাও আসলে ওইভাবে আসে। সাধারণত আমরা একটা বেলুন যদি আপনি হচ্ছে মুখ দিয়ে ফুলাইতে থাকেন, তাহলে সেটা কি হবে বলেন তো? সেটা হচ্ছে আপনার ছোট থেকে আস্তে, আস্তে বড়র দিকে যাবে। তো চাইল্ড থেকে আস্তে, আস্তে প্যারেন্ট এর দিকে যাওয়া। এই মানে কনসেপ্টটাকেই মূলত হচ্ছে বলা হচ্ছে বাবলিং। এখন আছে ক্যাপচারিং। তো চলেন আমরা এখন ক্যাপচারিং নিয়ে আলোচনা করি। সো ক্যাপচারিং এ যাওয়ার আগে আমি হচ্ছে একটা কনসেপ্ট নিয়ে কথা বলব। সেটা হচ্ছে আমাদের যে এই যে ইভেন্টটা আসে আ হ্যান্ডেল ক্লিকে। সো এই ইভেন্টের ২ টা প্রপার্টি আছে। একটা হচ্ছে ডট টার্গেট। সো এটা আসলে কি রিটার্ন করে? সো ডট টার্গেট যেটা করে সেটা হচ্ছে আমি একটু লিখে দিচ্ছি। যেই এলিমেন্টে যেই এলিমেন্টে ইভেন্ট ঘটে, ঠিক আছে? আর ডট কারেন্ট টার্গেট, হুম? কারেন্ট টার্গেট। এই প্রপার্টি যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে যেই এলিমেন্টে যে লিসেনার ইভেন্ট লিসেনার বসানো হয়। ঠিক আছে? আচ্ছা, বসানো হয়। সো আমি লিখেই দিলাম বিষয়টা যে ডট টার্গেট এটা কি রিটার্ন করে আর ডট কারেন্ট টার্গেট এটা কি রিটার্ন করে। তাহলে ডট টার্গেট হচ্ছে যে এলিমেন্টে ইভেন্টটা ঘটে, যে এলিমেন্টে ইভেন্টটা ঘটে। আর ডট কারেন্ট টার্গেট হচ্ছে যে এলিমেন্টে ইভেন্ট লিসেনার বসানো হয়। তাহলে আপনারা এখন বলেন আমি যখন এই বাটনে প্রেস করব, ক্লিক মি এই বাটনে প্রেস করব এবং তখন ওই মুহূর্তে যদি আমি ডট টার্গেট দেই তাহলে কি আসার কথা? চলেন আমরা একটু এনালাইসিস করি। এটা লেখার আগে আমরা একটু এনালাইসিস করি। ডট টার্গেট আমি লিখব তার আগে একটু এনালাইসিস করি যে কি ঘটনা ঘটবে। আমরা বলছি যে ডট টার্গেট এটা যখন আমরা দিব তখন যেই এলিমেন্টে ইভেন্ট ঘটে তাহলে আমাদের খেয়াল করেন আমরা ক্লিক করব কোথায়? বাটনে, তাই না? ক্লিক করব বাটনে। সুতরাং এই বাটনে তো ইভেন্টটা ঘটতেছে। হ্যাঁ? এবং এই বাটনে কয়বার ইভেন্ট ঘটতেছে? এই বাটনে আসলে দেখেন ৩ বার যেহেতু আমাদের হচ্ছে ৩ টা এলিমেন্ট আছে। কারণ ৩ বার হচ্ছে আমাদের এড ইভেন্ট লিসেনার এই মেথডটা কল হচ্ছে এবং এই মেথডটা কলের মাধ্যমে এর ভিতরে যে হ্যান্ডেল ক্লিক এই মেথডটা কল হচ্ছে। সো এই মেথডটা যতবারই কল হচ্ছে ততবারই কিন্তু আমরা বাটন এলিমেন্টকে পাচ্ছি। কারণ বলা হইছে দেখেন যে এলিমেন্টে ইভেন্ট ঘটে। তো আমরা ক্লিক তো বাটনেই করছি, তাই না? অন্য কোনো এলিমেন্টে করিনি। চলেন আমরা একটু টেস্ট করে দেখি। এটা। আমরা ধরেন এখানে ডট টার্গেট, ঠিক আছে? ডট টার্গেট লিখলাম। এখনো কোনো কিছু দেখা যাচ্ছে না কারণ আমরা ক্লিক করিনি। সো আমরা ক্লিক করলাম। খেয়াল করেন ৩ টাই বাটন এলিমেন্ট। হ্যাঁ? এখন কথার সাথে আপনারা মিল পাইছেন? এখানে দেখেন ডট টার্গেট মানে আমরা এখানে বলেই দিছি যেই এলিমেন্টে ইভেন্টটা ঘটে। সুতরাং ক্লিক মি এই যে বাটন, এই বাটন এলিমেন্টেই তো ইভেন্টটা ঘটছে। সুতরাং এটা ৩ বার আসে। ৩ বার আসার কারণ কি? আমরা ৩ টা এড ইভেন্ট লিসেনার বসাইছি। সুতরাং ৩ টা বসানোর কারণে আমাদের ৩ বারই কল হইছে। হ্যাঁ? এই মেথডটা এবং সেখান থেকে হ্যান্ডেল ক্লিক মেথডটা কল হইছে। মেথড বা ফাংশন। ঠিক আছে? তো দ্যাটস ওয়াই আমাদের প্রত্যেকবারই কিন্তু সেটা হচ্ছে বাটন থেকে অ্যাড ইভেন্ট লিসেনার কল হোক, অথবা আমাদের ফর্ম থেকে অ্যাড ইভেন্ট লিসেনার কল হোক, অথবা ডিভ থেকে অ্যাড ইভেন্ট লিসেনার কল হোক, যেটা থেকেই অ্যাড ইভেন্ট লিসেনার কল হোক না কেন, আল্টিমেটলি আমাদের ইভেন্টটা ঘটছে কোথায়? ইভেন্টটা ঘটছে হচ্ছে বাটন এলিমেন্টে। সুতরাং প্রত্যেকবারই আমাদের বাটন এলিমেন্ট রিটার্ন হবে। ঠিক আছে? অন দ্য আদার হ্যান্ড ডট কারেন্ট টার্গেট যেটা করবে যেই এলিমেন্টে ইভেন্ট লিসেনার বসানো হয়। তার মানে যখন আমি বাটনে আমি আবার যদি ক্লিক মি এই বাটনে প্রেস করি এবং এখানে টার্গেট না দিয়ে আমরা যদি দেই কারেন্ট টার্গেট। ঠিক আছে? কারেন্ট টার্গেট। তো এখন যদি আমি ক্লিক করি তাহলে কি ঘটনা ঘটবে আগে এনালাইসিস করে নিই। এখন হচ্ছে দেখেন প্রত্যেকটা ১ম এ আমি যখন এখানে ক্লিক করব সুতরাং আমি যেহেতু ৩ টা এলিমেন্টেই অ্যাড ইভেন্ট লিসেনার বসাইছি, সুতরাং যেটা হবে ১ম এ বাটনের অ্যাড ইভেন্ট লিসেনার এটা কল হবে এবং বাটনের অ্যাড ইভেন্ট লিসেনার কল হওয়ার পর আমাদের রিটার্ন করবে একটা বাটন এলিমেন্ট। কারণ ডট কারেন্ট টার্গেট কি করে? যেই এলিমেন্টে অ্যাড ইভেন্ট লিসেনার বা ইভেন্ট লিসেনার বসানো হয়। সুতরাং ১ম এ বাটন আসবে। তো এরপরে দেখেন বাটনের প্যারেন্ট হচ্ছে ফর্ম। তো ওখানেও আমাদের একটা অ্যাড ইভেন্ট লিসেনার বসানো আছে। খেয়াল করেন। ঠিক আছে? সো
তাহলে বাটনের পরে পরবর্তী এলিমেন্ট আসবে হচ্ছে ফর্ম। কেন ফর্ম আসবে? এখন কেন বাটন আসলো না? কারণ ওই যে দেখেন এখানে আমি লিখেই দিছি যেই এলিমেন্টে ইভেন্ট লিসেনার বসানো হয়। তাহলে আমাদের পরবর্তী এলিমেন্ট হচ্ছে ফর্ম এবং ফর্মে হচ্ছে ইভেন্ট লিসেনার বসানো আছে। সুতরাং পরবর্তী এলিমেন্টে আসবে ফর্ম। এবার তার পরের এলিমেন্টটা আসবে হচ্ছে আপনার ডিভ একইভাবে। কারণ এখানেও একটা অ্যাড ইভেন্ট লিসেনার বসানো আছে। তো এই হচ্ছে বিষয়। তো আমরা দেখতে চাচ্ছি আসলে কোন এলিমেন্টটা আ আ মানে কারেন্ট টার্গেটের মাধ্যমে আমরা দেখতে চাচ্ছি যে কোন এলিমেন্টটা কোন অর্ডারে আসে। হ্যাঁ? বা হচ্ছে অ্যাড ইভেন্ট লিসেনার গুলা কোন অর্ডারে কল হচ্ছে, সেই বিষয়টা আমাদের এখানে আসবে। হুম? তো চলেন আমরা হচ্ছে একটু এখন ক্লিক করে দেখি, কি অবস্থা হয়। তো আমি ক্লিক করলাম, খেয়াল করেন বাটন, তারপরে ফর্ম, তারপর ডিভ। তার মানে আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আসলে আ যে কথাটা আমরা ১ম এই বলছিলাম যে চাইল্ড থেকে প্যারেন্ট এর দিকে কল হচ্ছে। এই যে চাইল্ড থেকে প্যারেন্ট এর দিকে প্রোপাগেট করতেছে, এই কনসেপ্টটাকেই বলা হচ্ছে বাবলিং। ঠিক আছে? কি বলা হচ্ছে কনসেপ্টের নাম? বাবলিং। ঠিক আছে? এবং এই বাবলিং নেচারটা এটা হচ্ছে বাই ডিফল্ট। ওকে? ফাইন। চলেন আমরা এখন ক্যাপচারিং কনসেপ্টে চলে যাই। তো দেখেন ইভেন্ট ক্যাপচারিং যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের বাই ডিফল্ট যে নেচার সেটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে। তাই না? অ্যাড ইভেন্ট লিসেনার গুলা কিভাবে কল হবে? নিচ থেকে উপরের দিকে ফায়ার হবে। ঠিক আছে? এখন জিনিসটা যদি উল্টাভাবে চিন্তা করেন যে ১ম এ বাটন এলিমেন্টের যে অ্যাড ইভেন্ট লিসেনার এটা কল হচ্ছে আমাদের এটা তো বাই ডিফল্ট যে ১ম এ বাটন, তারপরে তার প্যারেন্ট, তারপরে তার প্যারেন্ট। কিন্তু এখন যদি উল্টাভাবে করতে বলা হয় তাহলে কি করবেন? উল্টাভাবে যদি করতে বলা হয় অর্থাৎ ১ম এ ডিভ, হ্যাঁ? তারপরে ফর্ম, তারপরে বাটন। জাস্ট একদম উল্টা, রিভার্স। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে এখানে একটা প্যারামিটার এড করতে হবে এবং 3rd প্যারামিটারে আপনি এখানে একটা অবজেক্ট দিবেন। এই অবজেক্টের মধ্যে একটা প্রপার্টি দিবেন যার নাম হচ্ছে ক্যাপচার এবং এটার ভ্যালু দিবেন ট্রু। ঠিক আছে? সো একইভাবে আচ্ছা এটা একসাথে লেখা যেত। এটাকে জাস্ট কপি করে দিচ্ছি। সো এখানেও সেম এবং এখানেও সেম। সো এখন যদি আমি ক্লিক করি দেখবেন জাস্ট উল্টা ঘটনাটা ঘটতেছে। তো আমি ক্লিক করলাম, খেয়াল করেন। এবার কিন্তু ১ম এ ডিভ, তারপরে ফর্ম, তারপরে বাটন। ঠিক আছে? তো এটা হচ্ছে একটা আ খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। সো এখন ১ম যে বাটনে ক্লিক করতেছেন বাট ক্লিক করার সাথে, সাথে আপনার কিন্তু আ জাস্ট উল্টা দিক থেকে আপনার এটা কাজ করতেছে। ওকে ফাইন। মানে বাই ডিফল্ট যে নেচার, বাই ডিফল্ট হচ্ছে নিচ থেকে উপরের দিকে এই বিহেভিয়ারটা চেঞ্জ করে এখন আমরা হচ্ছে উপর থেকে নিচের দিকে করলাম। এই কনসেপ্টটাকেই মূলত বলা হচ্ছে ক্যাপচারিং। আচ্ছা এখানে একটা জিনিস বলে রাখি যে আপনি কিন্তু ক্যাপচার ট্রু এটা না বলে শুধু ট্রু দিতে পারেন। ঠিক আছে? তো মূলত এখানে অবজেক্ট দেওয়ার সিস্টেমটা আপনাদের দেখায় দিলাম এই কারণে যে এখানে আ মাল্টিপল প্রপার্টিও অনেক সময় দিতে হয় অনেক প্রয়োজনে। তো সেই কারণে এভাবে দেখায় দিলাম। বাট আপনি যদি এখানে শুধু ট্রু দেন, ঠিক আছে? আমি আ ৩ টাকে একসাথে সিলেক্ট করলাম। কন্ট্রোল শিফট এল। ঠিক আছে? তো এবার আমি এটাকে কেটে দিলাম এবং এখানে লিখলাম ট্রু। ঠিক আছে? আমি এখন ক্লিক করলাম। দেখেন সেম। ঠিক আছে? তো আপনি শুধু ট্রু দিতে পারেন। কোন সমস্যা নেই। আচ্ছা এখানে একটা স্পেশাল রিকোয়ারমেন্ট থাকতে পারে আপনাদের যে আপনাকে বলতে পারে যে ঠিক আছে আপনি ক্লিক মি তে ক্লিক করার পর ১ম এ তো আ যে প্যারেন্ট যেটা ডিভ এলিমেন্ট সেটা আ আমাদের কল হলো। তারপরে হচ্ছে তার পরেরটা মানে ফর্ম, তারপর হচ্ছে বাটন। সো আপনাকে ১ম এ ফর্মের যে অ্যাড ইভেন্ট লিসেনার আছে সেটাকে কল করাইতে হবে। তাহলে আপনি কিভাবে করবেন? ফর্মের পরে ডিভ, সরি ফর্মের পরে বাটন এবং তারপরে সবশেষে হচ্ছে ডিভ। ঠিক আছে? এটা করার জন্য একটু ট্রিকস অবলম্বন করবেন। সেটা হচ্ছে যে আপনি যখন এখানে ক্লিক করবেন, তখন আপনি ১ম এই চাচ্ছেন যেন আপনার ফর্মটা হয়। ঠিক আছে? ফর্মটা হচ্ছে এখানে চলে আসে। হ্যাঁ? বা ফর্মের যে অ্যাড ইভেন্ট লিস্টেনার এটা যেন কাজ করে। তাহলে আপনি এইটার ক্যাপচারটা ট্রু করবেন। এগুলো দিতেই হবে না। হ্যাঁ? এবং এটাও আপনার দেওয়ার কোনো প্রয়োজন নেই। সো যখনই আপনি ক্লিক মি তে ক্লিক করবেন তখন আ ফর্মের যে অ্যাড ইভেন্ট লিস্টেনার এটা আগে ১ম এ কল হবে এবং সেটাই এখানে দেখাবে। তারপরে তো বাই ডিফল্ট আপনার আ বাটনের যেটা সেটা তো কল হবেই।
এবং তারপরে হচ্ছে ডিভটা আসবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। আমি ক্লিক করি। দেখেন এই যে ১ম এ হচ্ছে ফর্ম, তারপরে বাটন, তারপরে ডিভ। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের প্রোপাগেশন এর ৩ টা কনসেপ্ট। আমাদের প্রোপাগেশন এর ৩ টা কনসেপ্টে একটা ছিল ডেলিগেশন, ইভেন্ট ডেলিগেশন, একটা ছিল বাবলিং, আর একটা হচ্ছে ক্যাপচারিং। তো ৩ টা টপিকই আমরা কভার করলাম। তো আশা করি সবকিছু বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।